আচ্ছা, তাহলে এক দাগটা দেখে নাও। তাহলে এক দাগে কী বলছে যে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করলে কাজ করে 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কত দিনের, মানে আমার দিন সংখ্যাটা বা সময়টাকে আমার বের করতে বলছে। তাহলে সময়টাকে সবার শেষে লিখবো। তাহলে আমরা প্রথমে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, আমরা লিখবো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, লোক সংখ্যা ব্র্যাকেটে জন। তারপর হচ্ছে দৈনিক কাজের পরিমাণ ব্র্যাকেটে ঘন্টা, দৈনিক কত, মানে প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করছে, দৈনিক কাজের পরিমাণ ব্র্যাকেটে ঘন্টা। হ্যাঁ, আর সময়, সময়টা হবে ব্র্যাকেটে দিন, সময়টা হবে ব্র্যাকেটে দিন। তাহলে এখন খেয়াল করো তো, এখানে আমার লোক সংখ্যা বলছে 14 জন লোক 4 ঘন্টা করে 15 দিনে সম্পূর্ণ কাজ করতে পারবে। তাহলে প্রথম সেন্টেন্স থেকে, প্রথম বাক্য থেকে আমরা কিন্তু এইগুলো সব লিখে দিতে পারছি। 14 জন লোক তোমার 4 ঘন্টা করে 15 দিনে পুরো কাজটা সম্পূর্ণ করছে। এখন বলছে এই 24 জন লোকের তারা যদি 7 ঘন্টা করে করে তাহলে কতদিন সময় লাগবে। হ্যাঁ, তাহলে এবার আমাদের দুটো স্টেপে করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে কি, আমার লোক সংখ্যা সঙ্গে সময়। প্রথমে আমরা কি করব, এই লোক সংখ্যার সঙ্গে সময়টা দেখব প্রথম ধাপে। আর দ্বিতীয় ধাপে কি করব, দ্বিতীয় ধাপে দৈনিক কাজের পরিমাণের সঙ্গে সময়টাকে রাখবো। তাহলে এক্ষুনি যেমনভাবে করলাম ঠিক সেইভাবে লিখব যে প্রথম ধাপ, প্রথম ধাপ বলে কি লিখব, প্রথম ধাপ যে দৈনিক কাজের পরিমাণ একই থাকলে, এই কথাটা কিন্তু লিখতে হবে, যেটাকে আমরা ফিক্সড রাখছি সেটা কিন্তু ওইভাবে লিখে দিতে হবে যে দৈনিক কাজের পরিমাণ একই থাকলে, দৈনিক কাজের পরিমাণ একই থাকলে, একই থাকলে, হ্যাঁ, তাহলে লোক সংখ্যা বাড়ালে সময় কি হবে, যত লোক বাড়াবো আমার তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। তাহলে লোক সংখ্যা বাড়লে সময় কমবে এবং লোক সংখ্যা কমলে সময় বাড়বে। লিখব লোক সংখ্যা বাড়লে সময় কমবে, সময় কমবে এবং লোক সংখ্যা কমলে, লোক সংখ্যা কমলে সময় বাড়বে। তাহলে একটা বাড়লে অন্যটা কমছে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কী হচ্ছে বা সময় কী হচ্ছে, লোক সংখ্যার সঙ্গে সময়টা হচ্ছে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে অতএব লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে। লিখব অতএব লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ওখানে যেটা লেখা আছে আমরা এক্সট্রা আরও একটা জিনিস লিখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। লিখব এখানে লোক সংখ্যা বাড়ছে তাই সময় কম লাগবে। তাহলে কম হলে সবসময় ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে। হ্যাঁ, তাহলে লিখব এখানে লোক সংখ্যা কমছে, সরি এখানে লোক সংখ্যা বাড়ছে, এখানে লোক সংখ্যা দেখো 14 থেকে 24 হয়েছে, তার মানে বাড়ছে না, লোক সংখ্যা বাড়ছে তাই সময় কম লাগবে, তাই সময় কমবে, সময় কমবে। অতএব ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট হবে, অতএব ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট হবে, 1 অপেক্ষা ছোট হবে। অর্থাৎ মানে তার মানে কি হবে, অর্থাৎ কি হবে, ছোট মানেই তোমার হচ্ছে এই যে 14 আর 24-এর মধ্যে যেটা ছোট সেটা উপরে বসবে, বড়টা নিচে বসবে, অর্থাৎ 14/24 হবে, 14/24
হবে। তাহলে প্রথম ধাপ কিন্তু আমাদের কমপ্লিট। একইভাবে আমরা দ্বিতীয় ধাপটা করব, যে দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে যদি 15 দিন সময় লাগে, 7 ঘন্টা করে কাজ করলে নিশ্চয়ই বুঝতে পারছো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বেশি বেশি কাজ করছি মানে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দ্বিতীয় ধাপে লিখব এই লোক সংখ্যা একই থাকলে, হ্যাঁ, আগেটা যেরকম লিখেছিলাম দৈনিক কাজের পরিমাণ একই থাকলে, এখানে আমরা লোক সংখ্যাটাকে ফিক্সড রাখছি। তাহলে লিখব লোক সংখ্যা একই থাকলে, বা দ্বিতীয় ধাপ লিখে নিলাম। দ্বিতীয় ধাপ এখানেও কিন্তু এরকম 5টা লাইন হবে। প্রথম ধাপে যেমন 5টা লাইন হয়েছে, এখানেও 5টা লাইন হবে। লিখব লোক সংখ্যা একই থাকলে, লোক সংখ্যা একই থাকলে তোমার কী হচ্ছে, তোমার দৈনিক কাজের পরিমাণ বাড়লে সময় কমবে এবং দৈনিক কাজের পরিমাণ কমলে সময় বাড়বে। একই জিনিস, শুধু লোক সংখ্যার বদলে দৈনিক কাজের পরিমাণ হচ্ছে। হ্যাঁ, দৈনিক কাজের পরিমাণ বাড়লে, মানে যত বেশি কাজ করবে তত কম সময় লাগবে, বাড়লে সময় কমবে, সময় কমবে। এবং দৈনিক কাজের পরিমাণ, দৈনিক কাজের পরিমাণ কমলে, যত আমি অল্প অল্প কাজ করব তত আমার সময়টা বেশি লাগবে, সময় বাড়বে, সময় বাড়বে। তাহলে আমার এটা কি হলো, আমার এই যে দৈনিক কাজের পরিমাণের সঙ্গে সময়টা কিন্তু একই রকমভাবে ব্যস্ত সম্পর্কে আছে এটা। অতএব দৈনিক কাজের পরিমাণ ও সময় পরিমাণের সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে। সময়টা কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে, ব্যস্ত সম্পর্কে আছে। হ্যাঁ, তাহলে এইবার লিখবো এখানে আমার এই অঙ্কের মানে এখানকার ক্ষেত্রে কি হচ্ছে, 4-এর থেকে 7 হয়েছে, 4-এর থেকে 7 হয়েছে। তার মানে কি এটা বাড়ছে না, দৈনিক কাজের পরিমাণ বাড়ছে, তাই সময় কমবে, তাই না? তাহলে আমরা লিখব এখানে দৈনিক কাজের পরিমাণ বাড়ছে, তাই সময় কমবে। আর কমলে ভগ্নাংশটা এক অপেক্ষা ছোট হবে, মানে উপরে ছোট নিচে বড় হবে। অতএব ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট হবে। অতএব ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট হবে, ছোট হবে। অর্থাৎ তাহলে কী হবে, 4 আর 7-এর মধ্যে কোনটা ছোট, 4 ছোট, তাই 4 উপরে আর 7 নিচে হবে, এত হবে। তাহলে আমরা কষ্ট করে এই দুটো ভগ্নাংশ বের করে ফেলেছি, মানে আমাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এই দুটো ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম, আমাদের খুব সহজে আমরা এবার উত্তরটা লিখে দিতে পারবো। তাহলে লিখতে পারবো অতএব নির্ণেয় সময়, নির্ণেয় সময় কী হবে, এই যে 15 যেটা ছিল 15-এর সঙ্গে এই যে দুটো ভগ্নাংশ আমরা বের করেছি সেই দুটো কী করব, গুণ করে দেব। অতএব নির্ণেয় সময়, অতএব নির্ণেয় সময়। তাহলে 15 সঙ্গে গুণ হবে প্রথম যে ভগ্নাংশটা বের করেছি 14/24, তারপর যেটা বের করেছি 4-এর 7। এবার কাটাকাটি করো, এখানে 7-1-কে 7, 7-2-এ 14, 4-1-কে 4, 4-6-এ 24, 2-1-কে 2, 3-2-এ 6, 3-1-কে 3, 3-5-এ 15। তাহলে আমরা আলটিমেটলি কত পেলাম, আমরা পেলাম কিন্তু 15 দিন, 5 দিন পেলাম কিন্তু। নির্ণেয় সময় 5 দিন। তাহলে এটা কপি করে নাও।